রিপাবলিকান মাইক জনসন হাউস স্পিকার হিসেবে তার অবস্থান ধরে রেখেছেন। কংগ্রেসে ভোটাভুটিতে নানা নাটকীয়তার পর ট্রাম্পের সমর্থিত জনসন আবারও হাউসের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ী হতে প্রয়োজনীয় 218টি ভোটের মধ্যে প্রথম ধাপে তিনি পেয়েছেন 216টি ভোট। তবে দ্বিতীয় ধাপে তিনি সবকটি ভোটই পেয়ে জয়লাভ করেন। এদিকে হাউস স্পিকার পদে মাইক জনসনকে সমর্থন দিয়ে এই জয়কে রিপাবলিকান পার্টির জন্য বড় জয় বলে অভিহিত করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম দফায় রিপাবলিকান দলের 3 আইন প্রণেতা তার বিপক্ষে ভোট দেন। ফলে ভোট দ্বিতীয় ধাপে গড়ায়। ট্রাম্প জনসনকে সমর্থন দেওয়ার পর রিপাবলিকানদের মধ্যে কিছুটা বিভক্তি দেখা যায়। তবে শেষ পর্যন্ত জয়লাভ করেন জনসন। স্পিকার পদে পুনর্নির্বাচিত হওয়ার পর তিনি আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান। এর আগেই হাউসের নিয়ন্ত্রণ করার মতো পর্যাপ্ত আসন পেয়ে গেছেন রিপাবলিকানরা। এর মধ্যে দিয়ে সরকারে দলটির একচেটিয়া নিয়ন্ত্রণ নিশ্চিত করে নেয় তারা। ফলে ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো সহজেই বাস্তবায়ন করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। দলটি ইতোমধ্যেই কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের 100 আসনের মধ্যে অন্তত 52টি নিয়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। অবশ্য 2023 সাল থেকেই হাউসে রিপাবলিকানদের আধিপত্য ছিল।